একটা বিচার এই হারোডাঙ্গার 3 রাস্তার মোড়ে করো কোরআন দিয়া। যদি বিবাহিত হয়ে ধরা পড়ে বুক পর্যন্ত করে পাথর মেরে শেষ করে দাও। সাইফুদ্দিনের ওয়াজ করা লাগবে না, পুলিশের আপ লাগবে না, এমনি ঘুম ধরবে, বেড়া খামসানের লোক পাওয়া যাবে না। আল্লাহর দলিল হলো চুরি করলে চোর আর সুন্নির হাতের কবজি পর্যন্ত কেটে দাও। অথচ আমরা চুরি করলে থানায় দেই, থানার ওসি যায় কয় স্যার কয়বার নেবেন, তাই কোন সেরিয়ে দেন তো। ও সেরিয়ে দেয়, চোর চুরি করে ঢোকে ডাকাই তো আবার হয়। ঠিক কিনা কোন? আল্লাহর সীমানা হলো হাত কেটে দেওয়া। একটা বিচার আপনি এই এলাকায় করেন, আপনার গরু বেঁধে রাখবেন, সোনার ডিব্বা ফেলে দিবেন, চুরি করার লোক পাওয়া যাবে যাবে। আর এখন 10টা ফেলে দেন তো কথা কানা। তার মানে কোরআনের বিচার, আল্লাহর সীমানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। ও বান্দা বান্দে, সীমা লঙ্ঘনকারী হয়ে যায় না। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসি না। আল্লাহর এই জমিনে সীমা লঙ্ঘন করা যাবে না। আপনি জনগণের সমর্থন পেয়ে, জনগণের আঙ্গুলের ভোটটা পেয়ে নেতা হইলেন। ওই 5 বছরের নেতাগিরির মধ্যে যেন সীমা লঙ্ঘন না হয়, মানুষের হক যেন নষ্ট না হয়, বিধবার কাঠ যেন মারা না যায়। কথা কয় না। আজকে কার্ড আছে বিধবার নামে, আর চেয়ারম্যান মেম্বার ওইটাই বেশি জুয়া খেলে। বিধবা বললে বলে শাসি মনে নাই। আল্লাহ কই ওই মনলে কবরে আয়, মুগুর রেডি রয়েছে। কথা কন না কম। সম্মানিত ভাইরা আমার লক্ষ্য করেন, তার মানে আপনি সীমা লঙ্ঘনকারী হয়েছেন। সম্মান দেনওয়ালাকে আল্লাহ পাক বলেন, আমি 2 দলকেই সম্মান দিয়ে ইতিহাস করেছি। বান্দা দেখো, তোমার অতীত জীবনের ইতিহাস খুলে দেখো। আমি সম্মান দিয়েছিলাম ফেরাউনকে সীমা লঙ্ঘন করার কারণে। সুবয়া সুবয়া মেরে শুটকি করছি। দুনিয়ার শুটকি তো পোকা ধরে, বুয়া ধরে, ওই ফেরাউনের ওই আপনার কি শুটকি পোকাও ধরে না। কথা কয় না। আবার আল্লাহ সম্মান দিয়েছেন আবু বকর আমারকে। আবু বকর আমার কত সুন্দর করে জনগণের হক বন্টন করেছেন। আল্লাহ পাক তাদের সম্মান কিয়ামত পর্যন্ত চালু রেখে দেবে। অতএব ক্ষমতা পাওয়ার পরে তুমি যদি স্বৈরা শাসক হও, আল্লাহ এমন একটা আসমানি বাড়ি দিবে, প্যারাগের মতো গেরিয়ে ভালাবে। ঠিক কিনা? আর যদি তুমি আপনার ক্ষমতা পাওয়ার পরে আবু বকর ওসমানের চরিত্র নাও, আল্লাহ পাক সম্মান দিয়া আল্লাহ পাকের প্রিয় ভাজন বানায় দিবে রে বান্দা বান্দি। আজকে আমরা নেতাদের চরিত্র খুঁজে খুঁজে দেখলাম, একটা নেতার চরিত্র ভালো পাইলাম না। কিন্তু আপনাদের এই অঞ্চলের একজন নেতা ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। মন্ত্রী থাকার পরেও 1 টাকা দুর্নীতি ধরাতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। মাওলানা মতিউর রহমান নিজামী আমাদের গর্ব ছিল, ঠিক কিনা? যেহেতু আমরা বৃহত্তর পাবনার মধ্যেই ছিলাম, আপনাদের এই রত্ন নিয়ে আমরাও মাঝে মাঝে গর্ব করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম চরিত্রের মানুষকে যদি পার্লামেন্টে দিতে পারো, আল্লাহর কসম 1 টাকা দুর্নীতি হবে না, সোনার বাংলা সোনাই হয়ে যাবে। আজকে সোনার বাংলাদেশে যারাই পার্লামেন্টে যায়, ওরা কাঁসার চেয়েও নিম্ন। কথা কয় না। এই জন্য নেতা হওয়ার পরে কি কাজ তোমার একটু ভালো করে বোঝেন। আল্লাহর নবীর ক্লাসের 2 রনালা ছাত্র, নাম তার হযরত ওমর।
একদিন বাইতুল মাল থেকে এক বয়ক মধু আনা হলো। মধু আনার পরে সাহাবী একজন ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এই মধুগুলো মানুষের মাঝে বন্টন করে দেন। হযরত ওমরের স্ত্রী উনি আবদার করলেন, মধুটা আমি বন্টন করব, কিন্তু হযরত ওমর নিজের স্ত্রীকে দায়িত্ব দিলেন না, আরেকজন মহিলাকে দায়িত্ব দিয়ে বললেন, তুমি এই মধুগুলো মানুষদের মাঝে বন্টন করে দাও। বন্টন হয়ে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে স্ত্রী ডাকতে বললেন, স্বামী আমার, আপনি হলেন আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, আল্লাহ পাক সম্মান দিয়ে বানিয়েছেন। আমার মনের বড় আশা ছিল এই মধুগুলো আমি বন্টন করব, কেন বন্টন করতে দিলেন না? হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বললেন, বিবি রে, তুমি বন্টন করতে সমান সমান, এটা নিশ্চিত, কিন্তু বন্টনের সময় যে প্রথম আঙ্গুলটা ঢোকাইতা, এই প্রথম আঙ্গুলের সঙ্গে যতটুকু মধু লেগে যেত, আমার মনে হয় ওইটুকু মধুই আমার তোমার ভাগে বেশি আসতো। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করতো, আমার রে, নেতা বানিয়েছিলাম জন্য জনগণের মধু তুমি আঙ্গুলে ভরায় বেশি খাইছো, ও বেবি, ওই দিন আমি ওমর কাঠগড়ায় হিসাব দিতে পারবো না। এই জন্য তোমাদের দায়িত্ব দেই নাই, অন্য মহিলাকে দায়িত্ব দিয়েছি। এইটাই হল আল্লাহর সীমানা। আল্লাহু আকবার। আল্লাহর সীমানায় থাকে, কিন্তু অহংকার করে আছে না নাই? অহংকার কি আল্লাহর সীমানার মধ্যে না বাইরে? এইটা হলো শয়তানের সীমানা। কার সীমানা? আল্লাহর জিকির করে আল্লাহরে ডাকে, কিন্তু হিংসা করি, হিংসা আল্লাহর সীমানার বাইরে, এইটা শয়তানের সীমানা, ঠিক কিনা? আসমানের মধ্যে প্রথম গুনার নাম হলো অহংকার, আবা ওয়াস্তাকবারা, যেটা শয়তান করেছিল। আর দুনিয়ার ময়দানে সর্বপ্রথম গুনার নাম হলো হিংসা, যেই গুনাহটা হাবিল কাবিল করে এক ভাই আর এক ভাইকে হত্যা করে ফেলেছিল। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহকে ডাকার পরে, আল্লাহকে মানার পরে আমাদের অন্তরের মধ্যেও হিংসা অহংকার আছে না নাই? হতে পারে টাকার অহংকার, হতে পারে সম্পদের অহংকার, হতে পারে ভাইয়ের অহংকার, হতে পারে বংশের অহংকার, হতে পারে ইলমের অহংকার, হতে পারে আমলের অহংকার। আছে না? আছে না নাই? বংশের অহংকার, ফরিদপুর বাজারে যায় যদি কেউ কিছু কয়, কত কি আম পেরি ভালাবো, তুই জানিস আমি কেডরে 10 বাইক ডাক দেবো, তুই তো গোল্ডার মধ্যে এনে সিরিয়ে ভালাবিনি কর। কথা না? আছে না নাই? তাই না? ওয়াজ বুঝতেছে আমার ভাই, মারহাবা কর। অত দূর যাওয়া লাগবে না। গাই আছে তার মানে ভাই সাক্ষাৎ হইছে, ঢেকে না কর। তার মানে আপনি যদি আল্লাহর সীমানায় থাকার পরে গার জোরে ঠেলে যদি আপনি অহংকার করেন, গর্ব করেন, আল্লাহ পাক বলে, বান্দারে, এটা শয়তানের সীমানা, শয়তানের সীমানায় গেলে জান্নাত পাওয়া যাবে না। অতএব বলেন তো, অহংকার ছাড়ার দরকার আছে না নাই? কে কে অহংকার ছাড়বেন আজ থেকে? তারাই শুধু আল্লাহকে হাত দেখাবেন। লিল্লাহি তাকবীর। টান টান সবাই ছাড়বেন, তাহলে তো মারামারি লাগবে না। মারহাবা কোন? আজকে বেশিরভাগ গুতাগতি মারামারি হলো অহংকার নিয়ে, ঠিক কিনা? এই যে আপনার যেই শাসনের পতন আপনাদের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে হলো বাংলাদেশে, ইনি যে এতদূর পর্যন্ত ছিলেন, এটাও কিন্তু অহংকার করেই, ঠিক কিনা? তার মানে অহংকার যদি আমরা ছেড়ে দিতে পারি আর হিংসা যদি ছেড়ে দিতে পারি, এই পৃথিবীর জমিনে অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যাবে। যত গুতাগুতি সমাজে ম্যাক্সিমাম নাই অহংকার, নাই হিংসা। কয় ও পাবি কে? আমি পাবো, ঠিক কিনা? এক ব্যাগ দাওয়াত দিছে, আরেক ব্যাগ দাওয়াত দিছে, ও পাইলো কে? তুই যাবি না? যাবি ভাবে কথা? হ্যাঁ, আমি মানুষ না? আমি তোমার ভাই না? আমাকে দাওয়াত দেয়নি, ওই দাওয়াতে যাওয়া লাগবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, ওই লোকের এই ক্ষমতাটা নাও থাকতে পারে, উনি যে অ্যারেঞ্জ করেছেন একজনকে বলাই ওনার, কিন্তু আমরা যাই ওই যে ঠিক কিনা? অহংকার করার কারণে দাওয়াত বন্ডুর হয়ে গেল।
অহংকার করার কারণে অনেক বিয়ে পর্যন্ত বাতিল হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ, সামান্য একটা কথা কাটাকাটি, এটা মিয়াও জানে না, বড় জানে না, অথচ পরে কয় উঠি আয়। কি হয়েছে? কয় ওই মামা শ্বশুরের এত বড় সাহস। কি হয়েছে ভাই? তোর যে মামা শ্বশুর অভিজ্ঞতা, ও আমাকে কয়, আমি বলে মানে কিছু কয়ের পার না, তখন খালি বলে। বাইতে এসে দেখে কিছুই না, আসলে সিগারেটলে মারামারি লাগছে। খিলে মারামারি লাগছে, এই সিগারেটের কোথায় বিয়ে ভেঙে গেছে। কথা কয় না, এত হিংসা অহংকার আছে না নাই? আবার অনেকের ভিতরে আমলের অহংকার আছে, জ্ঞানের অহংকার। আমি বেশি জানি, তুমি কিছুই জানো না, ঠিক কিনা? করবো ততই নিচের দিকে যাব। অহংকার ছেড়ে যতই অন্তরটারে পরিশুদ্ধ করবেন, আল্লাহ পাক বলে বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে আমার মেহমান হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। অহংকার করে শয়তান জান্নাত থেকে নামছে, আর বের হবে না। কিন্তু আজকে দুনিয়াতে যারা অহংকার করবে না, আবার সেই বাপের ভিটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোন আমাদের বাপের ভিটার নাম কি? জোরে জোরে জোরে। আমাদের বাপের ভিটা কোনটা? কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের জন্মই হয়েছে জান্নাতে। আমার বাপের ভিটা হলো জান্নাত, আর শয়তানের ভিটা জাহান্নাম। ওই জান্নাতে যাওয়া যাবেন, একটার কলিজায় অহংকারের হিংসা থাকা যাবে না। যদি থাকে জান্নাত হারাম। কি আমি হারাম কইছি না আরাম কইছি? একটু আওয়াজ তুলেছো, নাউজুবিল্লাহ বলা যাবে না। আমি কইছি হারাম, এরা কইছে আরাম, মনে করছে না ভালোই তো। আবার ভাইয়েরা লক্ষ্য করে, তাহলে অহংকার ছেড়ে দিতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। ইবাদতের ক্ষেত্রেও হতে পারে, ইবাদত করে যদি আমি অহংকার করি, সব ইবাদত বাতিল করে দিবেন শয়তানের মতো একজন। আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? আজাজিল ফেরেশতা, জিন জাতির সদস্য। ইবাদতের কারণে প্রথম আসমানের নাম হলো আবেদ, দ্বিতীয় আসমানের নাম হয়েছিল জাহেদ, তৃতীয় আসমানের নাম হয়েছিল তার তকি। এইভাবে যেতে যেতে সপ্তম আসমানে তার নাম হয়েছিল তাওসুল মালাইকা, ফেরেশতাদের কমান্ডার, লিডার। কিন্তু এত সম্মান পাওয়ার পরেও শুধু অহংকার কারণে, সব একটা অহংকারের কারণে জীবনের সব আমল বরবাদ হয়ে গেল। তার মানে অহংকার করে আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না। এটা বোঝানোর জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতগুলো পয়গম্বর মানব যাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন, এর মধ্যে একজন পয়গম্বরকে আল্লাহ বাবা ছেড়ে দুনিয়ায় দিয়েছিলেন। বলেন তো নাম কি? আখিরার আল হলে মনের আড়াল হয়, এ কথাটা সত্য কি জানি না। আমি কেন যে আখিরার আল হলে একটু ভুলিতে পারি না, পারি না। সেই যে আমার প্রিয় কত আগে চলে গেছে বহু দূরে, আজি তারি ব্যথায় হৃদয় আমার জলে পুরে পুরে। তাই ফের স্মৃতি তার দেয় যাতনা, আসুর নদীতে শুধু তারি সফিনা। আমি কেন যে আখিরার আল হলে একটু ভুলিতে পারি না, পারি না। আল্লাহ পাক বলছেন, সন্তানকে দুইবার ডাক দিলে সন্তান খুশি হয়ে গেলে চুমা দেয়, বিবিরে ডাকলে বিবি খুশি হয়, শ্বশুরকে ডাকলে শ্বশুর খুশি হয়। রা বান্দা, ও বান্দিরা, দুনিয়ার জমিনে যারাই ডাকো তারা খুশি হয়।
ভিতরে শ্রদ্ধা থাক আর না থাক, শ্বশুর বাড়িতে যাইয়া গরান থেকে ওঠার সময় যদি আব্বা আব্বা বলে ডাক দেয়, বলেন তো মোরগ জবা হয় কি হয় না? মানে শ্বশুর দেখছে জামাই 1 নাম্বার, জামাই কয় নাম্বার? ভিতরে শ্রদ্ধাবোধ থাক আর না থাক, বাইরের আওয়াজেই শ্বশুর খুশি, ঠিক কিনা? বাইরের আওয়াজে শাশুড়ি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে শ্রদ্ধাবোধ ছাড়া ডাকলে তোমার শ্বশুর শাশুড়ি খুশি হতে পারে, নেতা নেত্রী খুশি হয়ে যেতে পারে, মা বাবা খুশি হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার ডাকার একটা রুলস দিয়ে দিলাম, 2টা জিনিস সহকারে আমাকে ডাকতে হবে। যদি তুমি চাও তোমার ডাকটা আমি আল্লাহ শুনি, তাহলে 2টা জিনিসের সমন্বয়ে ডাকতে হবে। 1 নাম্বার তাতুরুআন ওয়া খুফিয়া, 1 নাম্বার হলো বিনয় ভাবে, আর 2 নাম্বার হলো ভয়ের সাথে। সুবহানাল্লাহ। বিনয় কি বলেন তো? বিনয় কি বলেন? বিনয় বুঝলেন? বিনয় এখন বোঝেন নাই, আপনাদের বুঝাই। চেয়ারম্যান সাহেব আছে না, আমার কথা বোঝেন তো সবাই? শোনা যায়? চেয়ারম্যান সাহেবের কাছে যদি আপনারা যান, আপনারা কি বুক টান করে দাঁড়ান? কেমনে দাঁড়ান? ঠিক কিনা? এমপি মহোদয় তো এখন আর নাই, সামনে যারা আসবে বা অতীতে যারা ছিল তাদের কাছে দেখা করতে গিয়ে কেমনে দাঁড়িয়েছেন? এইভাবে না? না কেমনে? এই যে আপনি জড়সড় হলেন, এর নামে বিনয়। সুবহানাল্লাহ। এই বিনয়টা হয়েছেন কেন? এমপি সাহেবের পাওয়ার আছে, ক্ষমতা আছে, ক্ষমতা বলে যদি বেয়াদবি ধরা পড়ে জেলে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা কন? আল্লাহ পাক বলছেন, বান্দারে এমপি সাহেবের চেয়ে আমার ক্ষমতা কম নয়, অতএব আমাকে যখন ডাকবা অহংকার ফকর নিয়ে ডাকা যাবে না, বিনয়ী হয়ে ভয়ের সাথে ডাকো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা বান্দি শোনো, 1 নাম্বার বিনয়, 2 নাম্বার ভয়ের সাথে যদি আমাকে ডাক দিতে পারো, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। মুসা ডাকলে যেমন শুনেছি, তোমরাও ডাকলে তেমন আমি আল্লাহ শুনব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ডাকি মাঝে মধ্যে মানে মসজিদে যাই, নামাজ শেষে ডাক দেই, কিন্তু আমাদের ডাক কোরআন সুন্নাহর বাইরে চলে গেছে। ওই যে শ্বশুর শাশুড়িকে ডাকার মতো হয়ে গেছে। আমরা জালসায় এসে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে মাতোয়ারা হয়ে যাই, জিকির করলে পাগল পারা হয়ে যাই, কিন্তু অনেকের মনের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর জন্য বিনয় নাই। মুখের আওয়াজ, যেই আওয়াজ দিয়া শ্বশুর শাশুড়িকে খুশি করলাম, মা বাবাকে খুশি করলাম, সন্তান সন্ততিদের খুশি করলাম, ওই একই সিস্টেমে আমরা এখন আল্লাহকে খুশি করতে চাই। কিন্তু আল্লাহ পাক ডেকে বলছে, বান্দা বান্দি শোনো, ওই একই সিস্টেমে আল্লাহকে খুশি করা যাবে না। তোমার অন্তর যা বলে মুখ দিয়ে তাই বের হওয়া লাগবে। 2 রকম হলে আল্লাহ তোমার ডাক শুনবে না, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আমাদের আচরণ মুনাফিকের মতো হয়ে গেছে। এই জন্য বৃষ্টি হয় না, বারে বারে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, কারণ আমার অন্তরে আছে একরকম, জবানে থাকে আর একরকম, ঠিক কিনা? আমার মুখে একরকম, অন্তরে আর একরকম। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, আল্লাহর জন্য বিনয় নাই, শুধু আওয়াজ দিয়ে আল্লাহরে খুশি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে এই আওয়াজ দিয়ে খুশি করা যাবে না। না, দুনিয়ার ময়দানে জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকিরের নাম হলো নামাজ। কি বলেন? কি বলেন? এই নামাজের মধ্যে যে আমরা শুধু কেরায়েত বলি আর শুনি, কিন্তু ভিতরে খেয়াল থাকে না, ঠিক কিনা? তার মানে বোঝা গেল নামাজের মধ্যে আমার চরিত্র এক থাকে না। কেরায়েত হচ্ছে ইমাম সাহেব কেরায়েত করতেছে, আমি ফ্যানের পাখা গুনতেছি। কথা বলতে হবে।
তার মানে ওই জায়গায় কেরায়েতের আওয়াজ চলে, আর আমার নজর ফ্যানের দিকে যায়, আমার নজর ঠাকুরের দিকে যায়। আমার ভাইয়েরা, নামাজের মধ্যে ওই জিকিরের মধ্যে আমাদের বিনয় থাকে না, ভয় থাকে না। আর একটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় জিকিরের নাম হলো কি বলেন? আর একটা জিকিরের নাম কি? এটা কি আমি বলছি? কে বলছে? যিকরুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো, এটা হলো আলামিনের জিকির। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যতই জিকির করো, সবচেয়ে বড় জিকিরের নাম হলো আমার কোরআন। কিন্তু এই কোরআন শুনতে এসেও আমাদের বিনয় আর ভয় থাকে না। অনেকে কোরআন শুনতে এসে বাদাম খায়। কোথাও কয় না, আছে না নাই? বাবাজি এই জায়গায় আসেন একজন। আমার মেয়েরা, এখানে শুনতে এসে অনেকের খেয়াল থাকে মেলার দিকে, ঠিক কিনা বলেন? তার মানে কোরআন হলো সবচেয়ে বড় জিকিরের একটা জিকির। আল্লাহ পাক বলেন যিকরুল লিল আলামিন, আলামিনের জিকির শুনতে সে খেয়াল থাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু। ও বান্দা, যখন কোরআনে কারীম তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, ওই সময় চুপচাপ থাকবে। ওই ওর মধ্যে কখনো হট্টগোল করবে না, অমনোযোগী হবে না। কথাটা একজন বলেছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, তার মানে আজকে আমরা শ্বশুর শাশুড়িকে, আমার দুনিয়ার জমিনের মানুষদেরকে যে পন্থায় খুশি করতে চাই, আল্লাহকেও সে একই কায়দায় খুশি করতে চাই। আল্লাহ পাক ডেকে বলছে, বান্দারে, তুমি দুনিয়ার মানুষকে মুখের আওয়াজ দিয়ে খুশি করতে পারবা, তার কারণ হলো ওই মানুষগুলো তোমার অন্তরের খবর জানে। জোরে বলতে হবে। যে স্ত্রীর কাছে ঘুমিয়ে আছেন, ওই স্ত্রীও আপনার মনের খবর জানে না, আপনার সন্তানও জানে না, মেয়েও জানে না, মা বাবা কেউ আপনার মনের খবর জানে না। কিন্তু যেই আল্লাহকে শুধু আওয়াজ দিয়ে খুশি করতে চাই, বলেন তো ওই আল্লাহ আমাদের অন্তরের খবর জানে কি জানে না? জানে কি জানে না? আমরা নিয়ত করেছি জালসা শুনবো ভালোই, কিন্তু বাড়িতে যাওয়ার আগে ফেসবুকে নক দেব, এই খবর আল্লাহর কাছে আছে না নাই? আজকে জালসা শুনবো ভালো, আগামীকাল একজনের নামে মামলা করে ভাসায়া দেব। কথা কয় না। এই খবর আপনার কাছের মানুষ না জানলেও জানে কে? আরো জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক বলছেন, আমি তোমার অন্তরের খবর জানি, এই জন্য মনটাকে বিনয়ী করো। আর আল্লাহর ভয় দ্বারা মনটারে পরিপূর্ণ করে যদি আল্লাহরে ডাকতে পারো, আল্লাহ পাক বলেন, আমাকে যদি ডাকো, আমি আল্লাহ ওই ডাকে সাড়া দিয়ে দে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এই জন্য আওয়াজের সে মহাব্বত বেশি হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহকে যখন আপনি স্মরণ করবেন, আওয়াজের চাইতে মহাব্বত আর ভয় বেশি থাকা লাগবে। কারণ দুনিয়ার সব মানুষের চেয়ে ক্ষমতা কার বেশি? আরো জোরে বলেন। আপনি যেই দুনিয়ায় বেঁচে আছেন, কার ক্ষমতা বলে? আপনাকে এখান থেকে নিয়ে যাবেন কবরে, কার ক্ষমতা বলে? কবরের মধ্যে প্রশ্ন করা হবে, কার ক্ষমতা বলে? কবর থেকে ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর যেই দিন ফেটে যাবে, ওই কিয়ামতের দিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব কবরবাসী যেই দিন উঠে পড়বে, বলেন তো ওই দিন কার ক্ষমতা বলে? কিয়ামতের দিন মানুষগুলো হাজার হাজার বছর হিসাবের জন্য দাঁড়িয়ে থাকবে, কার ক্ষমতা বলে? জান্নাতের অর্ডারে মানুষগুলো জান্নাতে যাবে, কার ক্ষমতা বলে? জাহান্নামে যাবে, কার ক্ষমতা বলে?
অতএব যেই মাবুদের, যেই আল্লাহর, যেই মালিকের, যেই খালিকের, যেই রবের ক্ষমতার শুরু হয়েছে, শেষ হবে না। ওনার হাতে সব ক্ষমতার মালিক। ও এলাকার মুসলমান, ওই আল্লাহকে শুধু আওয়াজ দিয়ে খুশি করা যাবে না, তোমার জবান যেমনে বলবে অন্তরের মধ্যে তেমনি কাজ করা লাগবে। ঠিক কিনা বলে? ইতিপূর্বে মনে হয়তো এই যে আমাদের ছাত্রলীগের বাইরে কাজ করতো না তো, এর আগে মনে হয়তো দুনিয়ার সব ছাত্রলীগ, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এখন কি ছাত্রলীগ আছে? কোনে গেছে? সব কি আসমানে উঠে গেছে? কথা কয় না? সব কি ঈসা নবীর মতো আকাশে উঠে গেছে নাকি? না দেশেই আছে? দেশেই আছে। এখন একটু গ্যাসা দিতে চাচ্ছে। কি গ্যাসা? কইলে আমি তোমাদের দল। তার মানে ওনার মুখে বলে এক, অন্তরে হয় আর এক, ঠিক কিনা? এই যে তোমার মুখের ভিতরে এক, অন্তরে আর এক, সুযোগ পাইলে আবার রূপ পথ বদলাবে, ঠিক কিনা বলেন? যদি তুমি এটা করো, তোমার ওই ভাই খবর রাখে না, রাখলো কে? আর একটু জোরে বলেন, রাখলো কে? যারা একান্ত ভাবে কোরআন প্রতিষ্ঠার কাজ করে আর মুখে শুধু একজন বলে আমি কোরআন ওয়ালাদের পক্ষে। তুমি মানুষ এদের পার্থক্য করতে না পারলেও আমার আল্লাহ তাদের পার্থক্য করতে পারে কি পারে না? অতএব সময় পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাদের বলবো, যারা দিন কায়েমের পথে আছে তাদের সাথে যোগ দিতে হলেই অন্তর থেকেই দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? জবান দিয়ে দিলেন আর অন্তরে আর এক রাখলেন। আল্লাহ পাক বলে, বান্দারে তোমার অন্তরের খবর কেউ না জানলে আমি আল্লাহ ঠিকই জানি। অতএব আমাদের আওয়াজের চেয়ে আল্লাহর ভয় এবং বিনয় অন্তরে বেশি অর্জন করা লাগবে। তাহলেই দুনিয়াতে ইসলাম কায়েম হবে, তাহলেই কোরআনের শাসন কায়েম হবে, তাহলেই কোরআনের রাজ কায়েম হবে, তাহলেই আমাদের এই পার্লামেন্টে কোরআন ওয়ালারা যাবে, নামাজ ওয়ালারা যাবে। ও হারোডাঙ্গাবাসী, আর একবার যদি কোরআন ওয়ালারা পার্লামেন্টে চলে যায়, এই মেলার মধ্যে জুয়া খেলার প্লেয়ার আপনি হারিকেন ধরেও খুঁজে পাবেন না, ঠিক করে বলেন? আজকে মাহফিল হয়, মসজিদের মেলা হয়, সেখানে আবার জুয়া হয়, কথা কয় না? হ্যাঁ নাকি আমি ভুল বললাম? ওইটা তদারকি করার লোক নাই, কারণ একটাই, নেতার মধ্যে উলিল আমর হওয়ার যোগ্যতা নাই, ঠিক কিনা? উলিল আমর হওয়ার যোগ্যতা যদি থাকতো, জুয়া বন্ধ হয়ে যেত, আপনার সুদ ঘুষ বন্ধ হয়ে যেত, আজকে রাষ্ট্রের মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতি কায়েম থাকতো না। অতএব আমরা জবানার মুখটাকে এক করে পার্লামেন্টে আগামীতে যারা যাবে, এদেরকে আল্লাহর ভয় এবং বিনয় যাদের অন্তরে থাকবে, এই শ্রেণীর মানুষদেরকে আমরা ভালোবাসতে চাই, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। কারণ আওয়াজের চেয়ে মহব্বত বেশি হওয়া লাগবে, এটা আমি বলি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। খয়বারের প্রান্তরে যুদ্ধের ময়দানে যখন নবী চলে গেলেন, যুদ্ধের ময়দানে সাহাবীগণ হাজির হওয়ার পরে তারা জোরে আওয়াজ দিয়া আল্লাহকে ডাকা শুরু করলেন, আর তাকবীরের স্লোগানে আকাশ বাতাস যেন প্রকম্পিত হওয়া শুরু করলো। নবীজি তাদের সামনে দাঁড়িয়ে একটি ভাষণ দিলেন। এই ভাষণটা হাদিস নামে আপনার বর্ণনা করা হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তাদের সামনে বললেন, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে ইনসাফ করো, দয়া করো। ইন্নাকুম লা তাদউনা, তোমরা নিশ্চয়ই এমন একটা রবকে ডাকো না যিনি আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা এমন একটা রবকে ডাকো না যিনি অদৃশ্য এবং বধির।
তোমাদের রব বধির নয়, অদৃশ্য নয়। তার মানে এই উচ্চ আওয়াজ ছেড়ে আওয়াজটা যদি কম হয়, অন্তরে যদি খুশু থাকে, তোমার মুখের আওয়াজ অল্প হলেও শুনবেন কে? আল্লাহর নবী বলছেন, ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। ও সাহাবীরা, এমন একটা রবকে তোমরা ডাকতেছ যে রব হলো সামিআন করিবা, তোমাদের নিকটেই থাকে আর তোমাদের কথা শুনতে পায়। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখা হলো, আমরা যখন রিপ করে আল্লাহকে ডাকি অথবা অন্যকে গালি দেই, অন্যর সম্মানকে গীবত করি, মনে মনে গালি দেই, মুহাদ্দিস ইকরামগণ বলেন এই আওয়াজটা কিরামান কাতিবিন পর্যন্ত না পৌঁছাইলেও আমার আল্লাহর কানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বললেন না? তার মানে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহকে স্মরণ করব কেমন করে? আওয়াজ যাই হোক, মোহাব্বত থাকা লাগবে আর আল্লাহর ভয় থাকা লাগবে, ঠিক আছে? তো একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিকির করালাম, মেইন উদ্দেশ্য আমার জিকির করানোতে ছিল না। আপনাদের যে বললাম আওয়াজ কিন্তু ধীরে ধীরে বাড়তেছিল। ও হারোডাঙ্গাবাসী, জিকিরের আওয়াজ বাড়ে কিন্তু এখনো চুরি বন্ধ হয় নাই। কথা বলা লাগবে। জিকিরের আওয়াজ বাড়ে কিন্তু সুদ বন্ধ হয় নাই। জিকিরের আওয়াজ বাড়ে ঘুষ বন্ধ হয় নাই। জিকির করলে আওয়াজ বাড়ে কিন্তু বেপর্দা বন্ধ হয় নাই। জিকির করলে আওয়াজ বাড়ে কিন্তু আপনার পরিস্মৃতির সাথে সম্পর্ক বন্ধ হয়, বলতে হবে। আমরা এখন জিকির করলে জিকিরের আওয়াজ বাড়ে, আলঠেলা বন্ধ হয় না, অন্যায় বন্ধ হয় না। তার মানে আমরা এই আয়াত দ্বারা আমরা আসামি হয়ে গেলাম। ও হারোডাঙ্গাবাসী, আমরা জবানে আল্লাহর স্লোগান দেই ঠিক, কিন্তু অন্তরের মধ্যে মালিকের ভয় আর মোহাব্বত নাই, ঠিক কিনা? মোহাব্বত করলে লাভ আছে না নাই? বলবো। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করেছেন। এরা ঘুরে ঘুরে শুধু দেখে কোন জায়গায় কোন বান্দা আল্লাহর নামে জিকির করে। এই ফেরেশতাগুলো যখন কোন জিকিরকারীকে পেয়ে যায়, কোন জিকিরকারী যেইটা আয়াতের মাধ্যমে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, যারা দুনিয়ার ময়দানে বিনয় এবং ভয় নিয়ে আল্লাহর নামের জিকির করে, সেটা আওয়াজ জোরেও হতে পারে, সেটার আওয়াজ আস্তেও হতে পারে, কিন্তু তার মধ্যে বিনয় এবং ভয় থাকা লাগবে। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতাগুলো যখন খুঁজে খুঁজে এমন একজন সঠিক জিকিরকারীকে পেয়ে যায়, নবীজি বলছেন ওই ফেরেশতা ডাক দিয়া আশেপাশের সব ফেরেশতাগুলোকে জড়ো করে এক জায়গায় করার পরে ডাক দিয়ে বলে, তোমরা যারা তালাশ করতেছিলে, দেখো এই হারোডাঙ্গার ভিতরে একজন মানুষ আছে যে মুখের মধ্যে যে স্লোগান দেয়, অন্তরের মধ্যে ঠিক একই ভয় এবং বিনয় আছে।
আল্লাহর নবী বলছেন ফেরেশতাগুলো আসার পরে তাদের সেই ডানাগুলো বিছায়া দেয়। ডানাগুলো বিছানোর উপরে দিয়ে নবীজি বলছেন এই ডানাগুলো কত দূর পর্যন্ত বিছায়া দেয়। নবী বলেন ওই ফেরেশতাগুলো এই জমিন থেকে আসমান পর্যন্ত ঘেরাও করে বসে যায়। আরো আসতে বলে জমি আসমান মনে হয় কাছে, আপনার লগি দিয়েই বাড়ি দিলে পাবেন। এই জন্য সুবহানাল্লাহ আসতে হয়েছে, একটু জোরে হবে না ভাই? সূর্যটা আসমানের নিচে না উপরে? বলেন, চন্দ্রটা আসমানের নিচে না উপরে? এই যে আপনার বিন্দু বিন্দু আপনারা সেই জ্যোৎস্না রাতে যেই তারকারাজিগুলো দেখেন, এইগুলো আসমানের নিচে না উপরে? তার মানে একটা মানুষ জীবন ভর চেষ্টা করলে প্রথম আসমানে যেতে পারবেন না। কেন পারবেন না? এই দুনিয়ার থেকে একটা তারকা হলো প্লেট লুইস। এই লুইসে যদি আমরা যেতে চাই, অ্যাপোলো 11 দিয়ে যেতে গেলেও সময় লাগবে 1,15,000 বছর। সুবহানাল্লাহ বললেন না? 1,15,000 বছর আপনি কি হায়াত পাবেন নাকি? 1000 বছর পাবো না, 100 বছরই তো পাবো না। তার মানে ওই তারকাতেই আমরা পৌঁছাতে পারবো না। আমার ভাইয়েরা, তাহলে প্রথম আসমানে তো দূরের কথা। আর নবী বলেন যেই জিকিরকারী আল্লাহর ভয় আর মহাব্বত নিয়া আল্লাহর এই জমিনে জিকির করে, রব্বুল আলামিনের ফেরেশতাগুলো তাকে বেষ্টন করতে করতে আসমান পর্যন্ত পৌঁছিয়ে যায়। আসমানে তাদের সারিগুলো যাওয়ার পরে তাদের কথাগুলো যাইতে যাইতে রব্বুল আলামিনের কাছে চলে যায়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতাগুলো বলো আমার বান্দা কি বলে। আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? জানার পরেও ফেরেশতাদের জিজ্ঞাসা করে কি বলে? ফেরেশতাগুলো বলে আল্লাহ আপনি জানেন, শোনেন, খবর রাখেন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আপনাদের সব খবর রাখেন। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা বলো আমার বান্দা কি বলে। ফেরেশতাগুলো বলে আল্লাহ আপনার নামের জিকির করে, কিন্তু এটা যেমন তেমন জিকির নয়, এইটা মুনাফিকের জিকির নয়। ওই বান্দা মুখে যা বলে অন্তরে তাই বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দা আপনার ভয় আর বিনয় নিয়া আপনার নামে চলা বান্দা আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও আমার উম্মত বেটা বেটি শোনো। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বা ফেরেশতারা শোনো, আমার বান্দা বান্দি যে এমন মুহাব্বত আর ভয় নিয়ে আমারে ডাকতেছে, আমার বান্দা বান্দিকে আমারে দেখছে নাকি? বলে না না, রব্বুল আলামিন আপনাকে তারা দেখে নাই। আমার আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা আমার এই বান্দা বান্দিগুলো আমারে দেখলো না, আমারে কোনদিন চর্ম চোখে দেখলো না, আমি কেমন দেখতে তাও তারা জানলো না। এরপরে এত মোহাব্বত নিয়ে ভয় নিয়ে আমারে ডাকতেছে। ও ফেরেশতারা বলো, যদি আমার বান্দা বান্দি আমারে দেখতো তাহলে কি করত? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ যদি এই বান্দা বান্দিগুলো আপনারে দেখতো তাদের প্রশংসা আর জিকিরের মাত্রা আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, ফেরেশতারা আমার বান্দা কি চায়? রফিক এখানেই আছে, আপনি ভিতরে আসেন। আবার ভাইয়েরা লক্ষ্য করেন, কি যেন বলতেছিলাম আপনারা কি মনে নাই? মোনাজাত দেব কি? কষ্ট হচ্ছে আপনাদের? কি বলতেছিলাম? ওয়াজ যে আপনার ওই গেটের বাইরে যাবে বুঝার শেষ ঠিক না? হুজুর যা ওয়াজ করবেন এখানে জেরে ফেলে চলে যাব,
জীবন ভর ওয়াজ শুনলাম, কোনোদিন গেট পার করলাম না। আর আপনার মতো ছোট হুজুরের ওয়াজ জীবনেও বাড়িতে যাবে? একটু খেয়াল করেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ফেরেশতারা জিকির যে আমার আর বান্দা বান্দি করে, আসলে মূল উদ্দেশ্য চায় কি? ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে, ও মালিক, তোমার এই বান্দা বান্দি জিকিরের পিছনে দুইটা জিনিস চাওয়ার আছে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নাম্বার, আপনার এই বান্দা বান্দিগুলো আপনার জান্নাতে যেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ তুলে বলতে হবে, চাই কি চাই না? আমার ভাইয়েরা, এরা জান্নাতে যেতে চায়। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা বলো, আমার এই বান্দা বান্দিগুলোকে আমার জান্নাত দেখেছে? বলে না। আপনার বান্দা বান্দিগুলো জান্নাত দেখে নাই, জান্নাত না দেখেই জান্নাতে যেতে চায়। ও ফেরেশতারা বলো, যদি আমার এই বান্দা বান্দিগুলো আমার জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলতো, ও মালিক, আপনার প্রশংসা আর জিকিরের মাত্রা আরো বাড়ায় দিত। ও ফেরেশতারা দুই নাম্বার কি চায়? ফেরেশতারা ডাকতে বলে, ও মালিক, দুই নাম্বার তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমরা বাঁচতে চাই কি চাই না? হারোডাঙ্গাবাসী আওয়াজ তুলে বলতে হবে, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? কেন বাঁচতে চাও জানো নাকি? আল্লাহর নবী বলছেন, এই দুনিয়ার আগুনের চেয়েও 69 গুণ তেজি আগুন আল্লাহ জাহান্নামের মধ্যে বানায় রেখেছেন। ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে দরই নামক ফল খেতে দেওয়া হবে। মুফাসসির কিরামগণ বলছেন, দুনিয়ার ময়দানেও দরি নামক ফল আছে, কিন্তু জাহান্নামের ফলের চেয়ে 70 গুণ কম। মানে এর গন্ধ আর এর তিক্ততা। অথচ এই দুনিয়ার ময়দানে ওই দড়ি নামক ফলের কাছে কোনো পশু পাখিও যায় না। কোনো পশু পাখি যদি ভুল ক্রমে ওই দড়ির মধ্যে একটা ঠোকর লাগায়, মুহূর্তের মধ্যে মারা যায়। ওই দড়ি নামক এতই বিষাক্ত, এতই তিতার মশা, মরা লাশের চেয়েও দুর্গন্ধ। আল্লাহর নবী বলেন, এবং কোরআনে সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জাহান্নামের ভিতরে এই দুনিয়ার এই দড়ি নামক ফলকে 70 গুণ তিক্ত আর মরা লাশের চেয়েও দুর্গন্ধ করে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আর যখন তারা পানের জন্য, পান করার জন্য পানি চাইবে, ও হারোডাঙ্গাবাসী, দুনিয়ার ময়দানে এখন এই যে চৈত্র মাসের সময়, যদি ধান নিতে নিতে আপনাদের শরীর ক্লান্ত হয়ে যায়, ফ্রিজ থেকে পানি বের করে পান করেন, কথা বলে না? কিন্তু আল্লাহ পাকের কোরআন জানাচ্ছে, জাহান্নামের ভিতরে যখন মানুষগুলো পিপাসার্ত হয়ে যাবে, ওই জাহান্নামীদেরকে গিসলিন নামক শরাব দেওয়া হবে। গিসলিনটা কি? আপনার কিতাবের কোরআনের আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা হলো, গিসলিন হলো জাহান্নামীদের ক্ষত থেকে যেই পুজ বের হবে, ওই পুজগুলো জাহান্নামীদের খেতে দেওয়া হবে। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ? এইবার বলেন তো, সেই জাহান্নামের ভিতরে আমরা কি যেতে চাই নাকি? আসতে বলেন কেন? তাহলে আপনার জিকির, আপনার স্মরণ, আপনার নামাজ, আপনার কোরআন তেলাওয়াতের ভিতরে আল্লাহর ভয় আর মহব্বত থাকা লাগবে। শুধু জবানের স্লোগান দিয়ে আল্লাহরে খুশি করা যাবে? আজকে যেমন আমরা সকলেই কিন্তু তালে তাল মিলাইতেছি, ঠিক আছে আমরা কোরআনওয়ালাদের দলে, কথা বলে না? তার মানে একজন একদল সত্যিকারী, আর একদল কিন্তু মুখে একটা অন্তরে আর একটা। এরা কিন্তু জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক ডেকে বলেন, আমার বান্দা বান্দিরা আমার স্মরণ করে আমারে খুশি করছে, জাহান্নাম থেকে বাঁচতে চায়। ও ফেরেশতারা জানতে চাই, আমার পৃথিবীর বান্দা বান্দিরা ওই জাহান্নামকে নিজ চোখে দেখেছে নাকি? বলে না, তারা দেখে নাই, কিন্তু তারা বাঁচতে চায়। বলো বলো, যদি দুনিয়ার ময়দানে
ফেরেশতারা জাহান্নাম দেখতো কি হতো। ফেরেশতারা এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার এই বান্দা বান্দিগুলো দুনিয়ার ময়দানে যে জাহান্নাম পরিদর্শন করত, জাহান্নামগুলো যদি অবলোকন করত, নিঃসন্দেহে তোমার বান্দা বান্দিগুলো হার্ট ফেল করত, জ্ঞান হারা হয়ে যাইত। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা শোনো, আমার যেই পৃথিবীর বান্দা বান্দিগুলো তাদুরু আও খুফিয়া, ভয় এবং বিনয়ের সহিত আমাকে স্মরণ করে আর চোখের পানি ফেলে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম কিয়ামতের দিন ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচাইয়া চিরসুখী জান্নাতি মেহমান বানাইয়া দেব। আর একটু মহাব্বতে হবে না আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। ও বান্দা বান্দি শোনো, তোমরা জিকির করবা ঠিক আছে, স্মরণ করবা ঠিক আছে, ভয় বিনয় সহিত থাকবা, কিন্তু খবরদার দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘনকারী হয়ে যায় না। আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। কার কথা? এবার সীমা লঙ্ঘন করবেন না কারা কারা? হাত দেখান। লিল্লাহি তাকবীর। টান টান সুটান সবাই হাত নামায় কোন আমি। তাহলে এখন থেকেই মসজিদ থেকে কেউ বাইরে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। দেখি এবার পরীক্ষা করে দেখি তো আমরা সীমা লঙ্ঘন করবো কিনা। যদি আপনাদের কষ্ট হয় এখন আমি মোনাজাত দিব, কিন্তু পরিবেশ নষ্ট করা যাবে না। রাজি আছেন? আর কয়েকটা মিনিট সময় দিয়ে ধৈর্য নিয়ে বসবেন। আখিরি মোনাজাতে হয়তো দোয়া করব, এটাই আমার জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আমাদের আপনজন কবরের ভিতরে আছে না নাই? দোয়ার দরকার আছে না নাই? এই জন্য আপনারা যাবেন না, দোয়া করে বিদায় হবেন। ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন। সীমা লঙ্ঘন কোনটা? যে হুজুর আমার আইল আছে, আইল ঠেলে ওইটা নিলাম, এটা সীমা লঙ্ঘন, ঠিক কিনা? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, আপনার বাড়ির সীমানা আছে, বিল্ডিং করবেন, কিন্তু মাপজকের দরকার নাই। অন্যের বাড়ির 4-5 লিঙ্ক পেছায় বিল্ডিং করেছি, আছে না নাই? আসতে বলে, আছে না নাই? এইরকম এটাও তোমার বাড়ির সীমা লঙ্ঘন, ওইটা হলো জমির সীমা লঙ্ঘন। কিন্তু আল্লাহ পাক বলে, বান্দারে জমির সীমা লঙ্ঘন করলা, বাড়ির সীমা লঙ্ঘন করলা, কিন্তু একটা জীবনের সীমা আমি আল্লাহ দিয়েছি। তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আমি আল্লাহ, আমার সীমানা। সীমাটার নাম হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য। এইটা হলো আল্লাহর সীমানা। খবরদার খবরদার, জীবন পরিচালনা করতে যাইয়া আল্লাহ এবং রাসূলের দেওয়া সীমানা যেন অতিক্রম না হয়, ঠিক কিনা? আজকে অতিক্রম করার লোক আছে না নাই? প্রমাণ দেব নাকি? দেব প্রমাণ দেব। আল্লাহ আর রাসূল সমন্বয়ে একটা বিধান দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ও বান্দা, দুনিয়ার জমিনে সুদ ভিত্তিক অর্থনীতি দেওয়া যাবে না। অবশ্যই ব্যবসা করে জীবিকা অর্জন করা এটা হালাল, সুদ হলো হারাম। কিন্তু আজকে আমরা যারা সুদ খাই, এরাই হলো সীমা লঙ্ঘনকারী। কথা বলে না? আরো জোরে। নবীজির সীমানা হলো পণ দিয়া বিয়া করা। নবীর সীমানা কি? বিয়ার ক্ষেত্রে নবী সীমানা দিয়েছেন, মিয়া পছন্দ হলে কি দিবা তুমি এইটা বলো। আর এখন মিয়ার বাপ বসে থাকে, ছেলের বাপ যায় দেখে আর বলে কি কি দিবেন। জোরে, আরো জোরে।
ছাওয়ালের বাপগুলো যা খুশি হবে, কবে এই সব বোনের হুজুরে দাওয়াত দিছে কেডারে। আর যারা মিয়ার বাপ মনে হয় চুমা খালিকা ভালো হয়, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরব্বী বলেছে 2টা ছেলেকে এমনি বিয়ে দিয়েছি, সীমানা দিয়েছেন মুহাম্মাদুর। হযরত আলীর সাথে ফাতেমারে বিয়ে দেওয়ার সময় নবী বলেছিলেন, আলী তোমার কি আছে? নবী এইটা বলেন নাই, আলী আমার কি আছে, কি দেব? নবী বলেছেন, আলী বিয়ে করবা, কি আছে? বলে নবী কিছুই নাই, বরং আছে। নবী বললেন, ওইটাই বিক্রি করে যা হয় এইটাই হবে তোমার আর ফাতেমার বিয়ের মহরানা। আজকে যারা বিয়ের ক্ষেত্রে মহরানা না দিয়ে উল্টো যৌতুক নেয়, এরাই হলো সীমা লঙ্ঘনকারী। পেছে গেলে আমার কিছু করার নাই, ঠিক না? ওজনের মধ্যে সঠিক দিতে হবে, আকিমুল ওজনা বিল কিসত, কথা কম। অথচ মুদিখানার দোকানে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু যেই চাউল নিতে আসে বারে বারে 2-4 গ্রাম করে কম দেই। আমি গোস্তের ব্যবসায়ী, নামাজ ঠিকই পড়ি, ওজনে কম দেই। আমি সয়াবিন বিক্রেতা, নামাজ ঠিকই পড়ি, ওজনে কম দেই। আমি ধান ব্যবসায়ী, নামাজ ঠিকই পড়ি, ওজনে কম দেই। কিন্তু ওজন ঠিক দেওয়া লাগবে কার দলিল? সীমানা কার? আপনি যে আল্লাহর সীমানা ছেড়ে চলে গেলেন, আপনিই হলো সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, কোরআন দিয়ে সমাজে বিচার করা লাগবে। কোরআনের বিচার হলো যারা জিনা করেছে, যদিও অবিবাহিত হয় 100টা বেত্রাঘাত করো, আর বিবাহিত হলে বুক পর্যন্ত গেড়ে শেষ করে দাও। কিন্তু আজকে আমরা পরামানিক হয়ে বিচার করাইয়া দিলাম, বান্ডিল খায়া বলি বিয়ে পড়াইয়া দে। কথা কয় না? এই ক্ষমতা কি আল্লাহ আপনাকে দিছে? যদি বিচার কোরআন দ্বারা না হয়, আপনি আল্লাহর সীমানা অতিক্রম করে ফেলেছেন, ঠিক না? এই জন্য জেনা বাড়তেছে না কমতেছে? যেই বিয়া পড়া দেয় আর আগে দেখো আমি দাঁড়া রয়েছি, ওই কামেই তো ঢুকি। কথা কয় না? পরামানিক জন বিচার করে, ওকে মনে মনে আসে, কয় চাচা যে বিচার করছে না, পরে দেখা হলে কয় চাচা মিষ্টি খাবেন নাকি? কেড়ে গেদা তুই মিষ্টি খাওয়াস কে? কয় ওই কামেই তো ঢুকছিলাম, আপনার বিচারে একেবারে। কথা কয় না? একটা বিচার এই হারোডাঙ্গার 3 রাস্তার মোড়ে করো কোরআন দিয়া। যদি বিবাহিত হয়ে ধরা পড়ে, বুক পর্যন্ত করে পাথর মেনে শেষ করে দাও। সাইফুদ্দিনের ওয়াজ করা লাগবে না, পুলিশের আপ লাগবে না, এমনি ঘুম ধরবে, বেড়া খামসানের লোক পাওয়া যাবে না। আল্লাহর দলিল হলো, চুরি করলে চোর আর সুন্নির হাতের কবজি পর্যন্ত কেটে দাও। অথচ আমরা চুরি করলে থানায় দেই, থানার ওসি যায় কয় স্যার কয়বার নেবেন, তাই কোন সেরিয়ে দেন তো। ও সেরিয়ে দেয়, চোর চুরি করে ঢোকে, ডাকাই তো বাড়ায়, ঠিক কিনা কোন? আল্লাহর সীমানা হলো হাত কেটে দেওয়া। একটা বিচার আপনি এই এলাকায় করেন, আপনার গরু বেঁধে রাখবেন, সোনার ডিব্বা ফেলে দিবেন, চুরি করার লোক পাওয়া যাবে যাবে। আর এখন 10টা ফেলে দেন তো, কথা কানা? তার মানে কোরআনের বিচার, আল্লাহর সীমানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। ও বান্দা বান্দী, সীমা লঙ্ঘনকারী হয়ে যায় না। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসি না। আল্লাহর এই জমিনে সীমা লঙ্ঘন করা যাবে না। আপনি জনগণের সমর্থন পেয়ে, জনগণের আঙ্গুলের ভোটটা পেয়ে নেতা হইলেন, ওই 5 বছরের নেতাগিরির মধ্যে যেন সীমা লঙ্ঘন না হয়, মানুষের হক যেন নষ্ট না হয়, বিধবার কাঠ যেন মারা না যায়। কথা কয় না? আজকে কার্ড আছে বিধবার নামে, আর চেয়ারম্যান মেম্বার ওইটাই বেশি জুয়া খেলে। বিধবা বললে বলে শাসি মনে নাই। আল্লাহ কই ওই মনলে কবরে আয়, মুগুর রেডি রয়েছে। কথা কন না কন? সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, তার মানে আপনি সীমা লঙ্ঘনকারী হয়েছেন। সম্মান দেনওয়ালাকে
আল্লাহ পাক বলেন আমি দুই দলকেই সম্মান দিয়ে ইতিহাস করেছি বান্দা দেখো, তোমার অতীত জীবনের ইতিহাস খুলে দেখো, আমি সম্মান দিয়েছিলাম ফেরাউনকে সীমা লঙ্ঘন করার কারণে সুবয়া সুবয়া মেরে শুটকি করছি। দুনিয়ার শুটকি তো পোকা ধরে, বুয়া ধরে, ওই ফেরাউনের ওই আপনার কি শুটকি পোকাও ধরে না, কথা কয় না। আবার আল্লাহ সম্মান দিয়েছেন আবু বকর আমারকে, আবু বকর আমার কত সুন্দর করে জনগণের হক বন্টন করেছেন। আল্লাহ পাক তাদের সম্মান কিয়ামত পর্যন্ত চালু রেখে দেবে। অতএব ক্ষমতা পাওয়ার পরে তুমি যদি স্বৈরা শাসক হও, আল্লাহ এমন একটা আসমানি বাড়ি দিবে প্যারাগের মতো গেরিয়ে ভালাবে, ঠিক কিনা? আর যদি তুমি আপনার ক্ষমতা পাওয়ার পরে আবু বকর ওসমানের চরিত্র নাও, আল্লাহ পাক সম্মান দিয়া আল্লাহ পাকের প্রিয় ভাজন বানায় দিবে রে বান্দা বান্দি। আজকে আমরা নেতাদের চরিত্র খুঁজে খুঁজে দেখলাম, একটা নেতার চরিত্রও ভালো পাইলাম না। কিন্তু আপনাদের এই অঞ্চলের একজন নেতা ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মন্ত্রী থাকার পরেও 1 টাকা দুর্নীতি ধরাতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। মাওলানা মতিউর রহমান নিজামী আমাদের গর্ব ছিল, ঠিক কিনা? যেহেতু আমরা বৃহত্তর পাবনার মধ্যেই ছিলাম, আপনাদের এই রত্ন নিয়ে আমরাও মাঝে মাঝে গর্ব করি, জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম চরিত্রের মানুষকে যদি পার্লামেন্টে দিতে পারো, আল্লাহর কসম 1 টাকা দুর্নীতি হবে না, সোনার বাংলা সোনাই হয়ে যাবে। আজকে সোনার বাংলাদেশে যারাই পার্লামেন্টে যায় ওরা কাঁসার চেয়েও নিম্ন, কথা কয় না। এই জন্য নেতা হওয়ার পরে কি কাজ তোমার একটু ভালো করে বোঝেন। আল্লাহর নবীর ক্লাসের 2 রনানা ছাত্র, নাম তার হযরত ওমর। একদিন বাইতুল মাল থেকে 1 বয়র মধু আনা হলো। মধু আনার পরে সাহাবী একজন ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এই মধুগুলো মানুষের মাঝে বন্টন করে দেন। হযরত ওমরের স্ত্রী উনি আবদার করলেন, মধুটা আমি বন্টন করব। কিন্তু হযরত ওমর নিজের স্ত্রীকে দায়িত্ব দিলেন না, আরেকজন মহিলাকে দায়িত্ব দিয়ে বললেন, তুমি এই মধুগুলো মানুষদের মাঝে বন্টন করে দাও। বন্টন হয়ে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে স্ত্রী ডাকতে বললেন, স্বামী আমার, আপনি হলেন আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, আল্লাহ পাক সম্মান দিয়ে বানিয়েছেন। আমার মনের বড় আশা ছিল এই মধুগুলো আমি বন্টন করব, কেন বন্টন করতে দিলেন না? হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বললেন, বিবি রে, তুমি বন্টন করতে সমান সমান এটা নিশ্চিত, কিন্তু বন্টনের সময় যে প্রথম আঙ্গুলটা ঢোকাইতা, এই প্রথম আঙ্গুলের সঙ্গে যতটুকু মধু লেগে যেত, আমার মনে হয় ওইটুকু মধুই আমার তোমার ভাগে বেশি আসতো। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করতো, আমার রে, নেতা বানিয়েছিলাম জন্য জনগণের মধু তুমি আঙ্গুলে ভরায় বেশি খাইছো, ও বিবি, ওই দিন আমি ওমর কাঠগড়ায় হিসাব দিতে পারবো না। এই জন্য তোমাদের দায়িত্ব দেই নাই, অন্য মহিলাকে দায়িত্ব দিয়েছি। এইটাই হল আল্লাহর সীমানা। আল্লাহু আকবার। আল্লাহর সীমানায় থাকে কিন্তু অহংকার করে আছে না নাই? অহংকার কি আল্লাহর সীমানার মধ্যে না বাইরে? এইটা হলো শয়তানের সীমানা। কার সীমানা? আল্লাহর জিকির করে আল্লাহরে ডাকে কিন্তু হিংসা করি, হিংসা আল্লাহর সীমানার বাইরে, এইটা শয়তানের সীমানা, ঠিক কিনা? আসমানের মধ্যে প্রথম গুনার নাম হলো অহংকার, আবা ওয়াস্তাকবারা, যেটা শয়তান করেছিল। আর দুনিয়ার ময়দানে সর্বপ্রথম গুনার নাম হলো হিংসা, যেই গুনাহটা হাবিল কাবিল করে এক ভাই আর এক ভাইকে হত্যা করে ফেলেছিল। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহকে ডাকার পরে, আল্লাহকে মানার পরে আমাদের অন্তরের মধ্যেও হিংসা অহংকার আছে না নাই?
হতে পারে টাকার অহংকার, হতে পারে সম্পদের অহংকার, হতে পারে ভাইয়ের অহংকার, হতে পারে বংশের অহংকার, হতে পারে ইলমের অহংকার, হতে পারে আমলের অহংকার। আছে না? আছে না নাই? বংশের অহংকার। ফরিদপুর বাজারে যায় যদি কেউ কিছু কয়, তো কি আহাম পেরি ভালো, তুই জানিস আমি কেডরে 10 বাইক ডাক দেবো, তো গোলনার মধ্যে এনে সিরিয়ে ভালো নি কর কথা না। আছে না নাই? তাই না? ওয়াজ বুঝতেছে আমার ভাই, মারহাবা কওয়া, অত দূর যাওয়া লাগবে না। গাই আছে তার মানে ভাই সাক্ষাৎ হইছে, ঠেকে না এখন। তার মানে আপনি যদি আল্লাহর সীমানায় থাকার পরে গার জোরে ঠেলে যদি আপনি অহংকার করেন, গর্ব করেন, আল্লাহ পাক বলে বান্দারে এটা শয়তানের সীমানা, শয়তানের সীমানায় গেলে জান্নাত পাওয়া যাবে না। অতএব বলেন তো অহংকার ছাড়ার দরকার আছে না নাই? কে কে অহংকার ছাড়বেন আজ থেকে তারাই শুধু আল্লাহকে হাত দেখাবেন। লিল্লাহি তাকবীর। টান টান সবাই ছাড়বেন, তাহলে তো মারামারি লাগবে না। মারহাবা কোন? আজকে বেশিরভাগ গুতাগতি মারামারি হলো অহংকার নিয়ে, ঠিক কিনা? এই যে আপনার যেই শাসনের পতন আপনাদের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে হলো বাংলাদেশে, ইনি যে এত দূর পর্যন্ত ছিলেন এটাও কিন্তু অহংকার করেই, ঠিক কিনা? তার মানে অহংকার যদি আমরা ছেড়ে দিতে পারি আর হিংসা যদি ছেড়ে দিতে পারি, এই পৃথিবীর জমিনে অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যাবে। যত গুতাগুতি সমাজে ম্যাক্সিমাম নাই অহংকার নাই হিংসা। কই ও পাবি কে? আমি পাবো, ঠিক কিনা? এক ব্যাগ দাওয়াত দিছে, আরেক ব্যাগ দাওয়াত কই ও পাইলো কে? তুই যাবি না? যাবি ভাবে কদে? হ্যাঁ, আমি মানুষ না, আমি তোমার ভাই না, আমাকে দাওয়াত দেন, ওই দাওয়াতে যাওয়া লাগবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, ওই লোকের এই ক্ষমতাটা নাও থাকতে পারে, উনি যে অ্যারেঞ্জ করেছেন একজনকে বলাই ওনার, কিন্তু আমরা যাই ওই যে ঠিক কিনা? অহংকার করার কারণে দাওয়াত বন্ধুর হয়ে গেল, অহংকার করার কারণে অনেক বিয়ে পর্যন্ত বাতিল হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ, সামান্য একটা কথা কাটাকাটি, এটা মিয়াও জানে না, বড় জানে না, অথচ পরে কয় উঠি আয়, কি হয়েছে? কয় ওই মামা শ্বশুরের এত বড় সাহস। কি হয়েছে ভাই? তোর যে মামা শ্বশুর অভিজ্ঞতা, ও আমাকে কয়, আমি বলে মানে কিছু কয়ের পার না, তখন খালি বলে বাইতে এসে দেখে কিছুই না, আসলে সিগারেটলে মারামারি লাগছে। খিলে মারামারি লাগছে, এই সিগারেটের গুতায় বিয়ে ভেঙে গেছে, কথা কয় না। এত হিংসা অহংকার আছে না নাই? আবার অনেকের ভিতরে আমলের অহংকার আছে, জ্ঞানের অহংকার। আমি বেশি জানি, তুমি কিছুই জানো না, ঠিক কিনা? করবো ততই নিচের দিকে যাব। অহংকার ছেড়ে যতই অন্তরটারে পরিশুদ্ধ করবেন, আল্লাহ পাক বলে বান্দা বান্দিরে আমি আল্লাহ তোদেরকে আমার মেহমান হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। অহংকার করে শয়তান জান্নাত থেকে নামছে, আর বের হবে না। কিন্তু আজকে দুনিয়াতে যারা অহংকার করবে না, আবার সেই বাপের ভিটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোন? আমাদের বাপের ভিটার নাম কি? জোরে জোরে জোরে। আমাদের বাপের ভিটা কোনটা? কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের জন্মই হয়েছে জান্নাতে। আমার বাপের ভিটা হলো জান্নাত, আর শয়তানের ভিটা জাহান্নাম। ওই জান্নাতে যাওয়া যাবেন, একটার কলিজায় অহংকারের হিংসা থাকা যাবে না। যদি থাকে জান্নাত হারাম। কি আমি হারাম কইছি না আরাম কইছি? একটু আওয়াজ তুলেছো, নাউজুবিল্লাহ বলা যাবে না। আমি কইছি হারাম, এরা কইছে আরাম, মনে করছে না ভালোই তো। আবার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে অহংকার ছেড়ে দিতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। ইবাদতের ক্ষেত্রেও হতে পারে, ইবাদত করে যদি আমি অহংকার করি, সব ইবাদত বাতিল করে দিবেন শয়তানের মতো একজন। আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? আজাজিল ফেরেশতা, জিন জাতির সদস্য। ইবাদতের কারণে প্রথম আসমানের নাম হলো আবেদ, দ্বিতীয় আসমানের নাম হয়েছিল জাহেদ,
তৃতীয় আসমানে নাম হয়েছিল তার তগী। এইভাবে যেতে যেতে সপ্তম আসমানে তার নাম হয়েছিল তাওসুল মালাইকা, ফেরেশতাদের কমান্ডার, লিডার। কিন্তু এত সম্মান পাওয়ার পরেও শুধু অহংকার কারণে, সব একটা অহংকারের কারণে জীবনের সব আমল বরবাদ হয়ে গেল। তার মানে অহংকার করে আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না। এটা বোঝানোর জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতগুলো পয়গম্বর মানব যাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন, এর মধ্যে একজন পয়গম্বরকে আল্লাহ বাবা সেরা দুনিয়ায় দিয়েছিলেন। বলেন তো নাম কি? মারহাবা যারা বলেছেন আন্তরিক ওয়েলকাম, ধন্যবাদ জানাচ্ছি। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, ওনার জামানার একটি ঘটনা। উনি জঙ্গল থেকে বাহির হচ্ছেন, হঠাৎ করে দেখলেন ওই রাস্তার ধারে একটা বালাখানা বানানো। এই বালাখানা কার? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম খবর নিয়ে দেখেন এই বালাখানা একজন বদকার লোকের, বড় গুনাহগার। খবর নিয়ে জানানো হলো এই লোকটার জীবনেও কোনোদিন আল্লাহর দাসত্ব করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, জীবন ভর শুধু গুনাহ করেছে। আমল বলতে তার জীবনে কিছুই নাই, যা আছে শুধু গুনাহ আর গুনাহ। কিন্তু সাইয়েদনা মুসা ঈসা আলাইহিস সালামের সাথে যিনি ছিলেন, উনি বড় আবেদ, উনি বড় ইবাদত গুজার, উনি বড় আল্লাহর জিকির করনে ওয়ালা, উনি আল্লাহ পাকের বড় ইবাদত গুজার বান্দা। কিন্তু ঈসা আলাইহিস সালামকে দেখার পরে উপরের সেই গুনাহগার লোকটি দ্রুত নিচে নেমে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলছেন, গো জামানার নবী, আমি তো আপনাকেই খুঁজতেছিলাম। কেন খুঁজতেছিলাম? লোকটা ডাক দিয়ে বলে, এই জন্যই খুঁজতেছিলাম, এই যে বয়স আমার, একটাও আমল করে নাই, গুনার কাজ একটাও বাকি রাখি নাই। কিন্তু কলিজার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ, ও বান্দা যতই গুনাহ করো না কেন আমার রহমতের দরিয়া হইতে নিরাশ হয়ে যায় না রে বান্দা। ওই গুনাহগার বান্দা এবার নিরাশ না হইয়া সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও জামানার পয়গম্বর, একটু তওবা করতে চাই, আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার তওবা কবুল করে আমাকে হেদায়েতের উপরে কবুল করে না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের হাত ধরে কথা বলতেছেন আর চোখের পানিগুলো ঝর্ণার মতো টপ টপ করে পড়তেছেন। এবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম ওনার আবেগজোর কণ্ঠের কথা শুনে মনটা বড় নরম হয়ে গেছে। হাতটা মালিকের উপর তুলবেন, এমন সময় পাশে যেই আবেগকারী বান্দাটা ছিল ডাক দিয়ে বলেন, ওগো নবী কি করতেছেন? এই লোকটার খবর যা পাইলাম, এর মতো গুনাহগার জমিনে একটাও নাই, এর সাথে থাকলেও আমরাও গুনাহগার হয়ে যাব। আওয়াজ তুলে বলুন নাউজুবিল্লাহ। আমি কত ইবাদত করি উনি বলতেছেন, দেখেন আমার দিকে দেখেন, ও জামানার নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, কত ইবাদত আমি করি, সেখানে ওই মানুষটা তো বড় গুনাহগার, তার জন্য দোয়া করলে হয়তো আমরাও আল্লাহর গজবে গ্রেফতার হয়ে যাব। তার মতো গুনাহগার আর কেউ নাই। এমন ভাবে যখন ওই আবেদ বান্দা নিজের আমলের অহংকার করলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আসমানি ফয়সালা নাজিল করে জানিয়ে দিলেন, ওগো আমার নবী ঈসা তুমি শোনো, ওই বান্দা গুনাহ করেছে ঠিক, কিন্তু তার কলিজার মধ্যে আমার ভয় ছিল, আমার প্রতি অনুগত ছিল, আর এই মুহূর্তে তওবা করে ভালো হতে চায়। আর তোমার পাশে যে আবেদ বান্দা ছিল, ইবাদত করেছে কিন্তু ইবাদতের কারণে অহংকারী হয়ে গেছে, আমি আল্লাহ আমার ফয়সালা হলো ওই যেই বান্দা কান্নার সুরে ফিরে আসতে চায়, ওরে হেদায়েতের উপর কবুল করে জান্নাতওয়ালা বানাইয়া অহংকারী আলেমকে, অহংকারী আমলকারীকে আমল বরবাদ করে জাহান্নামের অর্ডার দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলুন। তার মানে প্রমাণ হলো আমলকারীর অহংকার করেও বাঁচা যাবে।
তাহলে আমল করে কি অহংকারী হওয়া যাবে? আমলের অহংকারও করা যাবে না, এলেমের অহংকার করা যাবে না, টাকার অহংকার করা যাবে না। এইভাবে যদি সীমা লঙ্ঘন না করি, আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবাসবেন। আর যদি আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাই, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসবেন না। এই জন্য এতদিন পর্যন্ত যা সীমা লঙ্ঘন করেছি, এখন থেকে মোনাজাতের পূর্বে তওবা করে আমরা আল্লাহর সিরাতাল মুস্তাকিমে উঠে যেতে চাই। আওয়াজ তুলে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? তওবা করবেন তো? করবেন? কোন কি হুজুর প্রতিদিন জালসায় তওবা করি, এটা আবার কমন কি? আনকমন না তো, এটা কমন। হুজুররা বলে, আমরাও বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি, ঠিক কি না? এইটা তওবা না। তওবা মানে হলো একানিষ্ঠভাবে মন থেকে ঝেড়ে ফেলা, আল্লাহর ভয় নিয়ে ওই গুনার দিকে কোনোদিন মুখ না দেওয়া। অথচ আমরা তওবা প্রতিদিনই করি, কিন্তু এখনো জমিনে বাটপারি বন্ধ হয় না। তার মানে বোঝা যায় আমার জবানের তওবা অন্তরের তওবার সাথে মেলে না। মুখে তওবা করি, অন্তরে কয় হ্যাঁ আগে বের হয় নাই হুজুর। তাহলে তওবা কি এইভাবে করলে হবে? খাটি দিলে তওবা করতে হবে ইনশাআল্লাহ। আপনি কি গুনাহ করেছেন? গুনার সারা জীবন নেই, হাড়োডাঙ্গা না, পুরা বাংলাদেশ মানুষের গুনার টার্নওভার, পুরা পৃথিবীর মানুষের গুনার টার্নওভার এক জায়গায় করে যদি রেখে দেওয়া যায়, আল্লাহর যে রহমতের দরিয়া, এর মধ্যে একটা সুই ফেলার জায়গাও ধরবে না। তাহলে আল্লাহ কত রহম নিয়ে বসে আছে আপনাকে ক্ষমা করার জন্য, কিন্তু তওবা করার পরে ওই গুনার দিকে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এইভাবে যারা তওবা করবেন, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করবেন না, শুধু ইউবাদদিলুল্লাহ, আল্লাহ আপনার সেই গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দিবেন। তাহলে অন্যায় যা করেছি ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। পড়েন, আসবেন তো? আসবেন তো? হয়তো আমি কারো কথা শুনে রড খেয়েছি, খোয়া খেয়েছি, কথা কয় না, অথবা চাষটলে চা খাইছি, ইতিমের হক মারছি, গুনার তো আমার শেষ নাই। তবে একটু তওবা করে ফিরে এসে দিন কায়েমের পথে উঠে যেতে চাই। রাজি আছেন? দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জেহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? আমরার পথ ভুলে যেতে চাই না। অনেক পথ ভুল করেছে যুবক ভাইয়েরা। ও যুবক ভাইয়েরা, পায়ে যদি হাত দিতে বলো তাও দিলাম, ভাই মনে করে কথাগুলো শুনে যাও। অনেক পথ ভুল করেছ রে ভাই। এই যে হায়াত নিয়ে আজকে বিপথে চলতেছো, এই হায়াতটা পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন কে? আরো জোরে বলেন। যেই হাতটা দিয়ে তুমি সীমা লঙ্ঘন করতেছ, এই হাতটাও কেউ দেয় নাই, দিয়েছেন কে? যেই পা দিয়ে তুমি অন্যায় পথে হাঁটতেছ, এই পাটাও কেউ দেয় নাই, দিয়েছেন কে?
যেই চক্ষু দিয়ে অশ্লীল জিনিসগুলো দেখতেছ, আল্লাহর নাফরমানি করে, এই চক্ষুটাও কেউ দেয় নাই, দিয়েছেন কে? জবান দিয়ে বকাবাজি অশ্লীল কথাগুলো বলতেছ, মানুষকে কষ্টদায়ক কথা ছুটতেছ, এই কণ্ঠটাও কেউ দেয় নাই, দিয়েছেন কে? ও যুবক ভাই, এই আল্লাহ দেওয়ার সম্পদগুলো অনেক মানুষের জন্য ব্যয় করলা, অনেক নেতার জন্য ব্যয় করলা, অনেক মানুষের কাজেই লাগাইলা। বলো তো দেখি, আল্লাহ দেওয়া এই সম্পদগুলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কাজে একটা বার ব্যয় করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ যেন আমাদের কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। 2টা আয়াতের একটা আয়াত শেষ হলো, কিন্তু ঘড়ির কাঁটার 6 মিনিট। কয় মিনিট? এই 6 মিনিট